নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বংপিউ প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে না সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি একটু তাড়াতাড়ি বিশেষ কিছু কাজের জন্য। আর উঠেই আমি আজকে দেখতেই পাচ্ছেন চলে এসেছি ছাদে। তো ছাদে এসেছি কোনো কাজে, মানে ঘরের কোনো কাজে না, একটা বিশেষ কারণে। সেটা হচ্ছে বাইরের যে আজকের পরিবেশ, এমনিতে সকাল থেকে আজকে ওয়েদারটা দেখুন খুব একটা খারাপ না, রোদ আর মেঘ এই নিয়ে বেশ ভালোই চলছে। মোটামুটি গরমও খুব একটা যে বেশি তা নয়। আমি আজকে মেনলি ওয়েদার দেখার জন্য ছাদে আসিনি, আমি এসেছি আর একটা বিশেষ কারণে। আপনাদের আমার ভিডিওতে অনেকবারই দেখিয়েছি আমার এই যে এলাকাটা, এটা খুবই জনবহুল বা খুবই একটা জমজমাট এলাকা। অনেক রাত অবধি এখানে দোকানপাট ওপেন থাকে। কিন্তু আজকে দেখুন যে বাইরের পরিবেশটা খুবই থমথমে। অন্যদিন এই সময়টাতে বেশ একটা জমজমাটি পরিবেশ থাকে আমাদের এখানে, কিন্তু আজকে দেখুন রাস্তাটা কীরকম একটা ফাঁকা, লোকজন প্রায় নেই বললেই চলে। মানে খুব দরকার না হলে লোক বেরোয়নি, দোকানপাটও সেরকম খোলেনি। কেন এরকম ব্যাপার হলো সেটা আমি ভিডিওর আগে আরও বলবো, আপনারা সঙ্গে থাকুন, স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আর এটা দেখার জন্যই তাই আজকে এসেছিলাম। চলুন তাহলে এখন নিচে যাওয়া যাক। আজ শনিবার, তো আজকে ছুটির দিন। তো ছুটি কেন সেটা আমি পরে বলছি, কিন্তু তার আগে বলি আজ বেশ সকাল সকাল, বেশ আর্লি মর্নিংয়ে আমি ঘুম থেকে উঠেছি। ন্যাচারালি পিহুর যেহেতু এখন গরমের ছুটি চলছে, তাই আমি এত সকালে এখন উঠি না, একটু বেলা করেই উঠি। মানে অনেক বেলা না, তাহলে যেরকম স্কুল থাকলে উঠি অত সকালে উঠি না, কিন্তু আজকে উঠতে হয়েছে বিকজ আজকে আমার অনেকগুলো কাজ আছে। তার মধ্যে সবচেয়ে বড় কাজ যেটা, সেটা হচ্ছে আমার এডিটিংয়ের কাজ। অনেক দিন ধরে অনেক ভিডিওর এডিটিং আমার বাকি ছিল, পেন্ডিং হয়ে পড়েছিল, সেগুলো করে ওঠার সময় পাচ্ছিলাম না। তাই আজকে অনেক সকাল সকাল উঠে, আগে ঘুম থেকে উঠেই মুখ হাত পা ব্রাশ, মানে মুখ ধুইনি, ব্রাশও করিনি, আমি আগে এডিটিংয়ে বসে গেছিলাম। তাই এডিটিং করতে অনেকটা সময় চলে গেল। অনেকটা সকালে উঠেছি, তারপরে অনেকটা সময় চলে গেল। আর তাই এখন আমি ছাদ থেকে ঘুরে এসে সবে একটু বসলাম, এখন একটু মানে এখন একটু ফ্রি আছি কিছুক্ষণের জন্য, তাই আপনাদের সাথে একটু কিছু কথা বলার জন্য আসলাম। এখন একটু বসলাম, আর এখন অলরেডি 9টা বাজতে যায়। আর পিহুর বাবা যেহেতু একটু আজকে মানে ছুটি বলে এখনও, মানে পিহু তো ঘুমাই বেলা অবধি, কারণ ওর গরমের ছুটি চলছে। আর পিহুর বাবাও আজকে যেহেতু একটু ছুটি আছে, একটু বেলা অবধি ঘুমাচ্ছে। আর আজকে না, যে জন্য ভিডিওটা করা, যে আজকে একটা খুব বিশেষ দিন। তো কি বিশেষ দিন আমি পরে জানাবো, আপনার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর কিন্তু সেই বিশেষ দিনের জন্য আমি মানে বলতে চাই যে এটা আমাদের বলে না, এটা হয়তো মেবি আপনাদেরও আজকে বিশেষ দিন। আমি পরে বললে হয়তো আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, সেই বিশেষ দিন উপলক্ষে আজকে বাড়ির থেকে আর কি সবাইকেই একবার না একবার বাইরে বেরোতে হবে। এখন যেমন আমার মা নেই, মা গেছে, মা আসলে তারপরে মেবি আমি বা শুভঙ্কর কেউ একটা বেরোবে, কারণ পিহু ছোট, পিহুকে বাড়িতে একা রেখে সবাই মিলে বেরিয়ে গেলে একসাথে হবে না। তাই এক এক করে এক একবার যেতে হবে। প্লাস ঘরের কাজ আছে, রান্নাবান্না আছে, এখনও সেসব কিছু বসাইনি। আজকে যেহেতু শনিবার, তাই আমরা শনিবার করে নিরামিষ খাই। আর সেই জন্য আজকে রান্নার সেরকম হেডেক নেই, খুব মানে সিম্পল কিছুই করা হবে। তো সেই জন্য মানে বেরোনোর কাজটা ছিল বলে সেই জন্যও আরও রান্নার দিকটা আজকে একটু সিম্পল রাখা হয়েছে। চলুন তাহলে কি মানে বিশেষ দিন সেটা আমি ভিডিওর আগে আরও বলবো। ভিডিওটা যত যাবে তত আপনারা দেখতে পাবেন। তার আগে সকালে উঠে তো পড়েছি, কাজটা অনেকটা হয়ে গেছে, অনেকটা লেট হয়ে গেল। চলুন তাহলে লেমন টিটা বানিয়ে নিই। জানিনি আমার সকালের একটা এটা টনিকের মতো, আমাকে এটা খেতেই হয়। তো লেমন টিটা চলুন বানিয়ে নিই, তারপর আসছি। লেমন টির জন্য দেখুন জল ফুটতে আমি অলরেডি এখানে বসিয়ে দিয়েছি, সেটা ফুটছে। আর যেটা বললাম যে মা সকালে বেরিয়ে গেছে আর বিশেষ কাজের জন্য, আমরাও যাব এক এক করে যখন যার সময় হবে। তো যাই হোক, মা দেখুন বেরিয়ে যাওয়ার আগে বেশ কিছুটা রান্নার কাজ এগিয়ে রেখে গেছে। এখানে আলু কেটে রেখে গেছে, আর এখানে আটাটাও মেখে রেখে গেছে বোধহয়। হ্যাঁ, এখানে আটাটাও মা মেখে রেখে গেছে।
যেহেতু আজকে শনিবার আমাদের রান্নায়ও বিশেষ কিছু থাকে না, বিকজ আজকে আমরা নিরামিষ খাই। তো সেজন্য মা বেশ খানিকটা এগিয়ে গেছে একদিকে, ভালোই হয়েছে। যাই হোক, এখন দেখুন আপনাদের সাথে গল্প করতে, করতে লেমন টিটাও আমার করা হয়ে গেছে। এখন এটা নিয়ে বেশ কিছুক্ষণ রয়ে শয়ে বসে খাবো, কারণ একটু সময় ধরেই আমি খাই। একটু বসবো, তারপর বাকি কাজ করব। আমি লেমন টিটা খেতে, খেতে দেখলাম ওদিকে পিহুর বাবা উঠে গেছে। আর এখন দেখুন এই ঘরে এসে দেখছি পিহু অলরেডি উঠে বসে আছে। আর উঠেই ও দিদু, দিদু করে ডাকছে। মানে ওই জন্যই আরও আসা। কারণ ও ঘুম থেকে উঠেই একবার দিদুকে দেখে, দিদুর কোলে ওঠে। তা আজকে যেহেতু সকালে দিদু নেই, তাই দিদুর জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছে আর কি। আমি এখন ব্রেকফাস্টে সকালে যে স্যান্ডউইচ আজকে খাওয়া হবে, যেহেতু আজকে লাঞ্চটা একটু হালকার উপর দিয়ে যাবে, তাই ওর বাবাই বলল যে ব্রেকফাস্টটা একটু ভারী করবে, স্যান্ডউইচ বানাবে। তো সেই জন্য রুটিটা দেখুন সেঁকে দিয়েছি। আর পিহু যেহেতু স্যান্ডউইচ খেতে পারে না, তাই পিহুকে জ্যাম পাউরুটি দেওয়া হবে। আর এখানে দেখুন আমার কাজ অল্প এগিয়েছে, আর মাও এখন চলে এসছে মার বাইরে যে কাজটা ছিল সেটা সেরে। ছুটির দিনগুলোতে কোনো মতেই পিহু নিজের পাপাকে ছাড়ে না, যেখানে পাপা সেখানেই ও। আর এখন বোধহয় পাপার সাথে কিছু গোল বেঁধেছে, সেই জন্য মুখটা দেখুন কিরম করে রয়েছে। আসুন তাহলে ও কী বলছে শোনা যাক। হ্যাঁ, দিদুর কথা কি বলছিস তুই? হ্যাঁ, এই পিহু, আমি খাবো ব্রেডটা। তুই খাবি? এই গত করলাম। তুই খাবি তো ব্রেডটা, জল খেয়ে গত করলাম। কিন্তু তুই আর দিদু তো খাবার খেতে চাস না, তাই ভাবছি ব্রেডগুলো দেবো না। কি করবো রে? দিদু কি করবে জানিস? ও তুই খাবি? তুই খাবি? আর দিদু? দিদু তো না। দিদু তো না মানে? দিদু খাবে না। তুই সকাল সকাল পাপার সঙ্গে হওয়া গণ্ডগোলের ফলে যে রাগারাগি, অনেক কষ্টে সেটা মিটমাট করিয়ে পিহুকে বুঝিয়ে অবশেষে দেখুন পিহু ব্রেকফাস্ট করা শুরু করেছে। পাপার সঙ্গে ওর ভাব ভালোবাসাও বেশি, আবার গণ্ডগোলও বেশি। লেমন টিটা খেয়েছে অনেকটা টাইমই যেহেতু হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি পিহুর ব্রেকফাস্টটা কমপ্লিট করি। আমি এখন চলে এসেছি এক্সারসাইজের জন্য। আপনারা জানেনই যে প্রতিদিন আমার নিজের জন্য আমি 1 ঘন্টা রাখি এই এক্সারসাইজের জন্য। যাই হোক, এক্সারসাইজ আমার এখন কমপ্লিট হয়ে গেছে, আর আমি একটু ফ্রেশ হয়ে রেডিও হয়ে গেছি। আমাকেও যেহেতু বাইরে বেরোতে হবে, ওই বিশেষ কারণ যেটা আমি বলছিলাম। তো রেডি হয়ে দেখুন আমার কিছু ডকুমেন্ট নিয়ে বেরোতে হবে, সেইটাই আমি এখন রেডি করে নিচ্ছি। তো এটা করেই আমি তারপর বেরিয়ে যাব। আর এখন আমি বেরিয়ে পড়েছি। সকালেই আপনাদের দেখিয়েছি আমাদের এলাকার পরিবেশটা একটু থমথমে। চলুন তাহলে বাইরে গিয়ে দেখা যাক কী অবস্থা রয়েছে। বাইরে বেরোলেই সেটা বোঝা যাবে। ওয়েদারের দিক দিয়ে দেখতে গেলে আজকের দিনটা খুবই ভালো। কারণ রোদ সেরকম নেই, ছাওয়াই বেশি। কিন্তু বাইরের পরিবেশটা কেমন দেখতে পাচ্ছেন? সকালেই যেটা বলছিলাম, কিরম একটা থমথমে না? খুব বেশি ফাঁকা লাগছে না? অন্যদিন এই জায়গায় খুবই মানে জমজমাট হয়ে থাকে, অনেক লোকজনের আসা যাওয়া, এবং দোকানপাটগুলো দেখুন ম্যাক্সিমামই বন্ধ কিন্তু। যা বোঝা যাচ্ছে আজকের দিনে বিশেষ কারণ না থাকলে মানুষ যেমন বাইরে বেরোয়নি, তেমনই দোকানপাটও বন্ধ রেখেছে। আর আমার নিজেরই এরম একটা পরিবেশে একা হেঁটে যেতে কেমন যেন একটা লাগছে। যাই হোক, যে কাজের জন্য আমি বাইরে বেরিয়েছিলাম সেইখানে আমি কাজের জায়গায় পৌঁছে গেছি। আর যেহেতু ভেতরে ফোন অ্যালাউ না, তাই ফোনটা এখন এখানেই বন্ধ করছি। কাজ সেরে তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। কাজ ছেড়ে আমি বাইরে বেরিয়ে গেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি এক্ষুনি বাড়ি যাব না, আমি এখন যাচ্ছি আমার ছোটোবেলার একটা বান্ধবীর বাড়িতে। কিছুক্ষণ ওর ওখানে বসবো, গল্প করব, তারপর বাড়ি যাব। আর এই যে এলাকাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই এলাকাতেই আমার ছোটোবেলাটা কেটেছে। তো আমারও কেমন একটা যেন লাগছে এসে, মানে মনটা একটু ভাবুক হয়ে গেল, কারণ অনেক দিন পর এখানে আসলাম আবার। এই সবে স্নান সেরে এসে বসলাম। যে কাজের জন্য গেছিলাম কাজটাতেও একটু লেট হয়েছে, আপনাদের তো দেখালামই। আর বাড়িতে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, গল্প করছিলাম বান্ধবীর সাথে, সেই জন্য তো একটু লেট হয়ে গেছে আসতে। তাই এসেই আমি আর অন্য কিছু না করে আগেই ঘরের কিছু টুকিটাকি কাজ ছিল, কিছু কাছাকাছি ছিল, সেগুলো সব কমপ্লিট করেছি। করে পিহুকে স্নান করিয়ে এখন আমি নিজে ফ্রেশ হয়ে বসলাম। অনেকটাই বেলা হয়ে গেছে, আর যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, তাই মাকে বললাম আজকে ঠাকুরটা দিয়ে দিতে। তাই মাই আজকে ঠাকুরটা দিয়ে দিয়েছে। ঠাকুর দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। একটু পরে লাঞ্চ করতে বসবো, পিহুকেও খাওয়াবো। তো তার আগে বলে দিই, আজকে যে কাজটা, যে বিশেষ দিনটা আমি আজকে বললাম, সেই বিশেষ দিনটা আজকে আসলে এটাই যে আজকে আমাদের এখানে ভোট ছিল। আপনাদের ওখানে কবে কোন দিন ভোট হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।
আর তার কোনো এক্সপিরিয়েন্স থাকলে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকে ভোট ছিল, তো ভোটের জন্যই বেরিয়েছিলাম, তখন কাজ বলতে ভোটেই দিতে গেছিলাম, ওই জন্যই বেরিয়েছিলাম। আর এই যে হয়ে গেছে, মানে ঠিকঠাকভাবেই হয়েছে, কোনো রকম কোনো সমস্যা হয়নি, কোনো অসুবিধা হয়নি। আমাদের এখানে ন্যাচারালি কোনো প্রবলেম কোনো দিনই হতে আমি দেখিনি। তো সেই রকমই এবারও একদম সুষ্ঠুভাবে ভোট হয়েছে। আশা করি আপনারাও আপনাদের ভোটটা সুষ্ঠুভাবে সঠিক জায়গায় সঠিকভাবে দিতে পেরেছেন। তো এটা আমাদের একটা গণতান্ত্রিক অধিকারের মধ্যে পড়ে, তাই দিনটা ছুটির মানে ছুটি হলেও থাকলেও দিনটা আমাদের উচিত সময় সময় গিয়ে ভোটটা দিয়ে আসা। আপনারাও আশা করি তাই করেছেন। আর কথা তাই আমি আজকে বাড়াচ্ছি না, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, পিহুকে খাওয়াতে হবে। চলুন তাহলে লাঞ্চটা সেরে নিই, পিহুকেও খাইয়ে দিই, তারপর বিকেলে আবার দেখা হবে। আর এখন আমি চলে এসেছি সন্ধ্যের চা নিয়ে। চাটা খেয়ে দেখুন রেডিও হয়ে গেছি, কারণ আমি এখন একটু বেরোবো সন্ধ্যেবেলা আজকে, আর বেরিয়েও পড়েছি কথা বলতে বলতে। একটা বিশেষ কাজের জন্যেই আজকে এই সন্ধ্যাবেলা আমার হুট করে বেরোনো। তো কাজটা হচ্ছে, আপনাদের আশা করি মনে আছে আমি চশমা একটা অর্ডার দিয়েছিলাম, তো সেটা অনেক দিন ধরেই মানে হবে হবে করে হচ্ছিল না। হয় আমি যেতে পারছিলাম না, নাহলে চশমাটা গিয়েও ফিরে আসছিলাম রেডি হচ্ছে না বলে। তো আজকে ফাইনালি কল এসছে চশমার দোকান থেকে যে চশমাটা রেডি হয়ে গেছে, আর সেটাই আনতে যাচ্ছি। আর দূরে দেখুন পিহুর পাপা দাঁড়িয়ে আছে, ওর বাবাও একটু কাজে বেরিয়েছিল বিকেলের দিকে, তো সেটা করে চলে এসছে, কারণ একসঙ্গেই চশমার দোকানে যাব। চলুন তাহলে চশমার দোকানে গিয়ে কথা হচ্ছে। গল্প করতে করতে চলে এসেছি চশমার দোকানে। আর এখানে এসে যে মজাটা হয়েছে, আপনারা জানেনই যে এখানে এসে আমি প্রতিবারই কনফিউজড হয়ে যাই এত চশমার কালেকশান দেখে। আগের দিন অনেক চশমার কালেকশান দেখিয়েছি, তো যে চশমাটা আমি বানিয়ে গেছিলাম সেটারই সেম ডিজাইনের একটা আলাদা কালার আছে, যেটা আজকে হঠাৎ করেই আমার দেখে পছন্দ হয়ে গেছে। আর সেটাই আমি কাকুকে রিকোয়েস্ট করছি যে যদি ফ্রেমটা আমার চেঞ্জ করে দেয়। তাই জন্য দেখুন বারবারই আমি এটা ওটা পড়ছি, আর বারবারই একে তাকে দেখাচ্ছি যে কোনটা ভালো লাগছে। তো দেখা যাক কী করে। যাই হোক, চশমার একটা ফাইনাল ডিসিশানে এসে আমরা চশমার দোকান থেকে বেরিয়ে গেছি, আমাদের কাজ হয়ে গেছে। আর এখন কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার ছিল, সেটাই কিনতে এই মুদিখানা দোকানে আসা, সেটা করে বাড়ি যাব। এই সবে বাড়ি ফিরলাম, একটু লেট হয়ে গেল। আপনারা দেখেছেন চশমা নিয়ে একটু সমস্যা হচ্ছিল, সেইটা একটা ব্যাপারে। তো এই জাস্ট ফ্রেশ হয়ে বাড়িতে ফিরে বসলাম, তো চশমাটা আলটিমেটলি পেয়ে গেছি, আর আমি যেটা চাইছিলাম সেটাই হলো, সেটাই পেয়েছি। তো আপনাদের দেখাচ্ছি, আপনারাও দেখুন। আর এই দেখুন, এই হলো সেই চশমা, যেটা অনেক দিন অপেক্ষা করার পর, অনেক দিন গিয়ে ফেরত এসেছি, অনেক কিছুর পর আমি অবশেষে হাতে পেলাম তাহলে। আর চশমার বাক্সটাও বেশ ভালোই দিয়েছে। আর এই হলো সেই চশমা, যেটা অনেক দিন বা অনেকবার চেঞ্জেসের পরে ফাইনালি ডিসিশন নিয়ে আমি চুজ করতে পেরেছি। আমার ভালো লাগা চশমাগুলোর মধ্যে আরও একটি নতুন সংযোজন এটি। তো নতুন চশমা যেটা এনেছি, আপনারাও চশমাটা তো দেখলেনই, এবার কেমন লাগছে একবার ফাইনাল লুকটা দেখুন। আমি ওই জন্য চশমাটা খুলে রেখেছি, এটা পরবো বলে। দেখুন এই যে আমার ফাইনাল লুক, মানে অনেক বলাতেই চশমাটা যেটা বলেইছি আপনাদের, তো এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে, আশা করি ভালোই লাগছে। আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে। আমার তো ভালোই লাগছে, কিন্তু ভালো লাগছে, সবাই বলছে তো ভালো লাগছে। আমাকে দোকান থেকেও এটাই সাজেস্ট করেছিল প্রথম দিন। নতুন চশমা পেয়ে আমি এখন দেখুন গদগদ হয়ে চলে এসেছি আটা মাখতে। আর এই চশমার আরও একটা ভালো যেটা, যে এই চশমাটা প্রথমত ইউভি প্রোটেক্টেড, আর দ্বিতীয়ত এটা আলোর সামনে যদি আপনি ফেলেন, মানে এই চশমার গ্লাসটা একটা ব্লুইশ এফেক্ট দেবে, যেটা নাকি আমাদের চোখে, মানে যারা খুব বেশি কম্পিউটারে কাজ করে বা মোবাইল ঘাটে, তাদের জন্য নাকি খুবই ভালো, চোখের ক্ষতি কম হয়। গল্প করতে করতে দেখুন এখানে আমার রুটিটাও করা কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। আর বিকেলে আজকে যেহেতু কিছু খাইনি, তাই খিদেটাও খুব পাচ্ছে, আর ডিনারটাও আমি তাই তাড়াতাড়ি কমপ্লিট করবো। এমনিতেও আমি তাড়াতাড়ি ডিনার করি। আর এখন ডিনার কমপ্লিট করে দেখুন চলে এসেছি পিহুর জন্য, পিহুর ডিনার নিয়ে। ডিনারের মেনু দেখতেই পাচ্ছেন, খুবই নর্মাল ডাল আর আলুর দম, যেটা পিহুর খুব ফেভারিট। চলুন তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটা ফলো করে দেবেন।
আর পারলে আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থেকে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ভালোবাসা একান্তই দরকার আছে। আর দেখা হচ্ছে তাহলে আরও একটি নতুন ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন। টাটা।